গাইস র্যান্ডম একটা মেসেজটা দিয়েছিলাম, র্যান্ডমে পড়ে যায় একটা মেয়ে। এখন মেয়েটার সামনে একটু ভালো খেলতে হবে, আমাকে নিজেকে প্রো প্রমাণ করতে হবে। তোমরা তো জানো আমি প্রো প্লেয়ার, এখন মেয়েটার সামনে আমাকে প্রো প্রমাণ করতে হবে, কারণ আমি তো প্রো। এবার চুলপাক নামি না করে ল্যান্ডিং করলাম বিমান শক্তি, কারণ চুলপাক নামি করে পিকে গিয়ে বারবার মারা খাই। আরে কের মারা খাই, এনিমিদের আর কি মারা দেয় বারবার, পিকে এনিমিদের মারতে মজা লাগে না। এবার পচিনক নামলাম, ভাবলাম পচিনকের এনিমিদের উপর অত্যাচার করবো। পচিনক নেমে পেয়ে যায় এমপি আর পিনান্টি। আমার টিমমেটের সাথে একটা এনিমি ছিল, মনে হচ্ছে ছেলেটা এদিকে, মানে ছেলে নাকি মেয়ে যাই না, আমার মেয়েটা আমার মেয়েটা তোকে আমি পটাবো, এটা তো আমার বউ হবে, এটা আমার ডুয়ো পার্টনার হবে। কথা বাদ, র্যান্ডম গার্লটার সাথে একটা, মানে র্যান্ডম গার্লটার সাথে একটা মেয়ে ছিল, ওই তো আমার সামনে একটা মেয়ে আসে, তারপর তাকে আমি যাতাম ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করে তাকে করে ফেলি আমি লুটবক্স। গাইস মেয়েটাকে লুটবক্স করে ঘুরতেছিলাম, আমার আরো এনিমি লাগবে, কারণ আমাকে পুরো প্রমাণ করতে হবে। দেখছো মেয়েটার সাথে, মানে মেয়েটার সামনে আমাকে পুরো হতে হবে, তারপর মেয়েটাকে আমি বউ বানিয়ে যাবো, মানে ডুয়ো পার্টনার হয়ে যাবে আর কি। আর এইসব বাদ গাইস, এইসব কিছু বাদ। আগে যাই করে, আগে আমার মেয়েটার সামনে প্রো হতে হবে, প্রো হলে মেয়েটা আমার সাথে খেলতে ইচ্ছা করবে, পরের বার আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, আবার খেলবে। তো গাইস আমার আরো এনিমি লাগবে, আমার বেশি বেশি কিল করতে হবে, তাহলে মেয়েটা আমাকে প্রো মনবে আর আমি প্রো হয়ে যাবো, ঠিক না গাইস? এটাই তো আমাদের লক্ষ্য, আমরা প্রো হবো, তারপর ওটাকে ডুয়ো পার্টনার করবো। প্রো যে আমরা তো ভালো খেলতে পারি, তারপর মেয়েটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো, কারণ আমরা ভালো খেলছি, মেয়েটা আমাদের ইমপ্রেস হয়ে যাবে। এখন গাইস আমাদের সাথে মেয়ে পড়ছে, এই কারণে কি আমার সামনে কোনো এনিমি আসতেছে না, আমি কাকে মারবো? আমি তো কাউকেই পাচ্ছি না। দেখছো মেয়েটা এদিক দিয়ে লুট করতেছে, ওই লুট করুক, আমি মানে ওর দিকে প্রথমে নজর দেওয়া যাবে না, কারণ নজর দিলে ভাববে আমি চেষ্টা আমি তো করবো না, কারণ আমি তো চেষ্টা না। সত্যি বলতে তো আমি তো চেষ্টা। আরে মানে এটা কিছু না গাইছে, এটা তো আজারে, এটা আমি বলিনি, আমার ছোট ভাই বলতেছে ওই নাকি চেষ্টা, আমি কি চেষ্টা নাকি? তোমরা তো জানোই আমি যে চেষ্টা না, আর আমি প্রো প্লেয়ার, এটা তো তোমরা জানোই। আমরা যেহেতু প্রো প্লেয়ার, তাই এবার একটা পাশা সিল মেরে দেবো, কারণ পাশা সিল মারলে মেয়েটা ভাববে আমরা প্রো, মানে আমি প্রো, কারণ আমি এনিমি পাচ্ছি না বলে পাশা সিল মেরে যাচ্ছি এনিমি মারার জন্য, ঠিক না গাইছে? তাহলে আমাদেরকে প্রো ভাববে, এটাই তো আমাদের নীতি, আমরা প্রো হবো, তারপর মেয়েটাকে ইমপ্রেস করবো, ইমপ্রেস করে ডুয়ো বানাবো। গাইস যেটার পাশে সিল মেরেছিলাম এটা আমাদের সামনে আছে, চলো এবার যাবো, এটাকে মেরে দিব, মেরে দিয়ে মেয়েটার সামনে নিজেকে প্রমাণ করবো। আরে আপু তুমি এদিকে আসো, তুমি দূরে থাকো কেন? তুমি তো দূরে থাকো না। বউ তুমি আপু কেমনে, তোমাকে আমি ডুয়ো বানাবো? আরে বউ তুমি, আরে ভাই কিরে ভাই, যেটা পাশে সিল মারছিলাম এটা পালাইতাছে। বলো তো গাইস কি একটা অবস্থা, আমি এনিমিদের মারবো, মেরে নিজেকে প্রমাণ করবো, যেটার পাশে সিল মারছো এটা পালাই দিতেছে, আমি কাকে মারবো? কি একটা অবস্থা, দেখি ওটাকে ধরতে পারিনি, মনে হচ্ছে না এটাকে ধরতে, এটা মনে ইয়ার মধ্যে আছে, ইয়ারশিপ আছে, এটাকে ধরতে পারবো না আমি। গাইস যেটার পাশে সিল মেরেছিলাম এটার আশা বাদ দিয়ে দিলাম, এটাকে আর পাবো না, এটা দূরে পালাই গেছে। চলো এবার পিকের ভিতরে যাই, পিকের ভিতরে এ ভাই যেটার পাশে সিল মেরেছিলাম এটাকে, আরে পিকে কে ভাই, দাঁড়া, আরে দাঁড়া একটু একটু, আরে ভাই দাঁড়াও, আমি মানে খাঁচাকে একটা আমি একটু পিছনে চলে দিই, আমাকে প্রমাণ করতে হবে, এখন মারা খাওয়া যাবে না। ভিতরে ছেলেটা, আরে কি ক্যারেক্টার মাসে গাইছে, সব থেকে মারাত্মক ক্যারেক্টার, আমার সব থেকে অপছন্দের ক্যারেক্টার এই ক্যারেক্টার গাইছে। এই ক্যারেক্টার না মারতে পারি গুলোয়াল, না পারতে পারি কিছু, গুলোয়াল থাকলেও কিন্তু আরে দাঁড়াও, তোমার কিন্তু কানে গেলে কয়েকটা থাপ্পড় মেরে ছেলেটাকে ডাউন করে দিলাম। এই আপু দেখছো আমি কয়টা কিল করতে পারছি, তোমাকে আমি ডো বানাবো, তুমি ইমপ্রেস হয়ে যাবে, তোমাকে আজকে আমি এরকম। আরে কি মারে ভাই, আরে ভাই কি একটা অবস্থা করছে, কয় কালতে নিয়ে চলে এসেছে, আপাতত পালাও রে ভাই। না গাইছে এনিমিগুলো বুঝতে পারছে আমার সাথে মেয়ে পড়ছে, এই জন্য আমাকে অপমান করতেছে, অপমান করাবে মেয়েটার সামনে, যাতে মেয়েটাকে ইমপ্রেস না করতে পারি। তো যাই হোক, আরে আমার মাইয়া, মানে মাইয়াটার সাথে কেটে আমার ডোর সাথে, আরে ডো হয় নাই, ডো হবে কে? আরে দাঁড়াও তোমার কাছে এখন গাইছে আমার ছেলেটাকে মেরে মেয়েটাকে রিভ দিতে হবে, তাহলে মেয়েটা আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। দাঁড়া, আরে ভাই কিলা দিলি কে? দাঁড়া, তোর কানে নিচে কয়েকটা থাপ্পড় দিয়ে তাকে লাথি মেরে লইতে পারছিলাম, পাকনা তুই আমার মানে আমার হবু বউ, আমার হবু ডোরে। আরে ভাই কে মারে রে ভাই, কি কইতাছি কিছু বুঝতেছি না আমি। দাঁড়া একটু প্যাক করে নি, প্যাক করতে হবে আমাকে, প্যাক করতে হবে, দাঁড়া প্যাক করে নি, তারপর আমি ওদেরকে কে দেবো। এখন কোনো ভুল করা যাবে না, এখন মারা খাওয়া যাবে না, যেভাবে ওকে আমাদের মানে হাতে পায়ে ব্যান্ডেজ করে মেয়েটাকে আমার রিপ দিতে হবে। চলো আবার গুলাল ব্যাং দিতে হবে, আরে আমার গুলালও শেষ, এটা মারলে তো আমি নিজে ড্যামেজ করবো। চলো ওটা ও গুলাল ভাঙার চেষ্টা করছে, আমি গুলাল ভাঙার চেষ্টা করছি, কিন্তু লাভ হবে না, যে একটু কি মাইরা দিছি। ফাইনালি গুলাল ভাঙা শেষ, এবার ছেলেটাকে মেরে তারপর আমার টিমমেটকে রিপ দিতে হবে, মেয়েটাকে আরে কই ওই তো তুমি করোনা মাইরা দিছে। আরে গাইস এদিক দিয়ে কি করবে, দিক দিয়ে আগে রিপ দিব নাকি এদিকে মারবে? আরে এদিকে রাশ দিয়ে দিবে মনে হয়, ওই দিক দিয়ে আসবে, দাঁড়া ওইদিকে দাঁড়ায় থাকি, ওই দিক দিয়ে আসার চেষ্টা করবে, আসলে তারপর পিছন মেরে দিব। এখন ওই কোন দিক দিয়ে আসবে? আরে ভাই কি মার কি শুরু করছে ভাই, দাঁড়াও তোমার তো আমি লুটবক্স করবোই, তোমার গেম দিব, আমার গুলোয়ালো নাই গেছে, একটা মাত্র গুলাল আছে, পিছন দিয়ে চলে আসে, দাঁড়াও এদিক দিয়ে আসি, এদিক দিয়ে আসলে তারপর কানের নিচে দুইটা থাপ্পড় দিয়ে গুলাবিতে পাঠিয়ে দেবো। কি বলো গাইছে, ওই যে আস্তে আস্তে দাঁড়াও, ওরে ভাই একটা হেডশট যদি লাগতো। আরে বেটা গুলাল কই বা, আরে ভাই বাঁচা, পালাইতে হবে গাইছে না, আমার কাছে গুলাল আছে, সেখানে ঘুরে পেছে মারতে হবে। আরে ভাই আমাকে ড্যামেজ গাইরে বাইরে ভাই আমার ড্যামেজ দিচ্ছে, কি লেভেলের ড্যামেজটা দিতেছে গাইছে, আমার হেলথ নেই, আমার না আছে গুলাল, না আছে হেলথ, দাঁড়াও দেখি আরে ভাই মান সম্মান কিছুই থাকলো না মেয়েটার সামনে। আরে গাইস র্যান্ডম একটা মেয়ের সামনে আমার মান ইজ্জত সব দুলে মিশে গেছে গাইস এখানে মেয়েটা আমার গ্রুপে চলে আসে, এবার মেয়েটার সাথে মানে মেয়েটার সাথে একটা মেসেজটা দিয়ে এবার পুরো প্রমাণ করবো। বা গাইস এটাকে আমি ডুয়ো বানাই স্যার, ওটা কারো কেউ না গাইস, বুঝছো, এটাকে আমি ডুয়ো বানাবো। এবার আমরা একটু সাইডে ল্যান্ডিং করলাম, কারণ আমাদেরকে মানে ম্যাচটাকে বেশিক্ষণ টিকতে হবে, প্লাস করতে হবে, ম্যাচটা তো বুঝা করতে পারি, তাহলে মেয়েটা আমাদের প্রতি ইমপ্রেস হয়ে যাবে, আর মেয়েটা আমাদের সাথে ম্যাচ খেলতে চাবে গাইস, বুঝছো, এটা আমি তোমাদেরকে বলতেছি, এটা আবার কই দিও না করে, বুঝছো গাইস, মেয়েটাকে আমি ডুয়ো বানাবো, তারপর এখান থেকে আমি হালকা পাতলা লুট করে নিই, উড পিকার পেয়ে যাই, পিনাল্টি পেয়ে যাই। গাইস এখানে আমি একটা পাশা সিল মেয়ে দিই, কাউকে পাচ্ছিলাম না, এদিকে মেয়েটা দেখছো গাইস, আমি এটাকে ডুয়ো বানাবো, এটা তোমাদের ভাবি, ঠিক আছে গাইস, তোমাদের ভাবিকে চিনে রাখো, তোমাদেরকে আমি চিনাই দিলাম নাকি গাইস, তোমরা চিনো তোমাদের ভাবি কে হতে পারে কে নাকি। চলো এদিক থেকে আমরা চলে যাই, এদিকে লুট পালাই করলাম, আগে থেকে এদিকে মারতে হবে। তারপর গাইস আমি ছেলেগুলোর উপর রাশ করে দিই, দিকে এখানে তো সে এই যে একটা, আরে এটা কি মেয়ে, আরে এটা তো, আরে ভাই দাঁড়া আমার একটু পালাইতে দে, একটু পালাইতে হবে, একটু পালাইতে দে ভাই, একটু পালাইতে দে। আরে ভাই কি করলো, মান সম্মান সব শেষ, একটা মেয়ের সামনে, একটা র্যান্ডম মেয়ের সামনে আমার মান সম্মান সব শেষ।
আর গাইস এখানে একটা কথা বলে রাখি, আমার বাসা রাস্তার পাশে হওয়ার কারণে অনেক নয়েস আছে। বুঝই তো ঢাকা শহরের রাস্তা কিরকম হতে পারে, রাস্তার পাশে বাসা হলে কিরকম নয়েস আসতে পারে, কিরকম অত্যাচার সহ্য করতে হয়। সেখানে তোমাদের ভাবি মানে আমার ডুও পার্টনার এখানে দুটো এনিমির হাতে মারা খেয়েছে, তারও কিছু করার থাকে না, তার বলে নেট সমস্যা। তারপর গেছে একটা ম্যাচ খেলতে যাই, মেয়েটা বলে নেট সমস্যা। তারপর আমি তোমাদের ভাবিকে বলি আমি একটা ভিডিও মেক করতেছি, এটা বলে তাকে একটা ম্যাচ খেলার জন্য কনভিন্স করি। এবার আর মারা খাওয়া যাবে না, কারণ এবার তো প্রুফ প্রমাণ করতে হবে, কারণ দুইটা ম্যাচ মারা গেলাম টানা, এখন কি আর করার। আমি আপাতত মানে বিমান শক্তিতে নেমে হালকা পাতলা লুট করে নিই, এদিকে লুট করতে থাকি, কারণ আমার ভালো লুট লাগবে, না হলে আমি কি করে মারবো, না হলে মেয়েটার সামনে নিজেকে প্রুফ প্রমাণ করতে পারবো আর ডুয়ো বানাতে পারবো। গাইস মেয়েটার সামনে একটা এনিমি ছিল, মানে একটা ছেলে মেয়েটাকে মারতা ছিল। এবার আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, ডাউনলোড করে ফেলেছে, দাঁড়াও গাইস এবার ওটাকে মেরে রিভাইভ দিতে পারলে আমি প্রো হয়ে যাবো। আর আমাকে গাইস কি বলবে দেখছো, আরে প্যাক করছো কে, দাঁড়া আরে এটার কাছে এক বিসি শেষ, আমি শেষ, এক বিসি জানি আমি, এক বিসির মারা খাবো, এক বিসি থাকলে আমি মারা খাই। গাইস এভাবে একটা মেয়ের সাথে নিজের মান সম্মান ধুলিসাৎ করে দিলাম, নিজের ইজ্জত শেষ। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো। ভাবছিলাম আরেকটা ম্যাচ খেলবো, কিন্তু মেয়েটা অফলাইন চলে যায়, এভাবে নিজের ইজ্জত শেষ, আর কিছুই হলো না। ভাবলাম ভিডিও বানাবা, গাইস কি আর করা, মেয়েটা বলে তোর মতো বটের সাথে আর খেলবো না, এটা বলে মনে হয় অফলাইন চলে যায়, এটাই মনে মনে ভাবতেছিল। যাই হোক, তোমাদেরকে আমি হালকা পাতলা বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সটের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং আশেপাশে সবাইকে ভালো রাখো। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।